সময়ে সংখ্যালঘু মুসলিম নেতাদেরকে আটক করার পরে তেনাদেরকে দমানোর চেষ্টা করছে এই শাসক দল। চাচ্ছে যে সংখ্যালঘু মুসলিমদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করবে এবং ওয়াকফ সম্পত্তি নিয়ে তারা আন্দোলন করলে মমতা সরকার বলছেন এবং মুর্শিদাবাদ জেলায় তিনি প্রকাশ্যে বলেছেন যে কোনো মুসলিম নেতা, কোনো মুসলিম ব্যক্তিত্বরা সংখ্যালঘু সংগঠন বা রাজ্য সংগঠনের প্রতিটা অরাজনৈতিক সংগঠনরা যদি আন্দোলন করে তাহলে মমতার মতন, আমার মতন সরকার, আমার মতন সূত্র মুসলিমদেরকেও হবে না, প্রকাশ্যে বলেছেন তিনি মিডিয়ার মাধ্যমে, আপনারা শুনেছেন। তাহলে সংখ্যালঘু মুসলিমরা তেনাদের স্বাধীনতা, তেনাদেরকে যদি সংখ্যালঘুরা ভোটের বেলায় যদি শাসক দল ব্যবহার করে তেনাদের ওয়াকফ সম্পত্তি এবং পরিযায়ী শ্রমিকদের বিষয়ে এসআইয়ের বিরুদ্ধে বিভিন্ন সমস্যা নিয়ে যদি তেনারা আন্দোলন না করতে চায় তাহলে কি তারা কি সংখ্যালঘু, তাদের একটাই অপরাধ, তারা কি সংখ্যালঘু বলে তেনাদের অপরাধ? আমরা কি মুসলিম জাতি হিসাবে বলে আমাদের অপরাধ? ভারতবর্ষে হিন্দুস্তান, ভারতবর্ষের স্বাধীন করতে যতটা মুসলিমদের রক্ত লেগেছে ততটা হিন্দু বাহিনী, প্রতিটা সম্প্রদায়ের লোকের এই রক্তক্ষরণ হয়েছে ভারতকে স্বাধীন করতে গিয়ে। তাহলে জামিয়াতুল আইম্মা উলামা সংগঠনের সাধারণ সম্পাদক শেখ সিদ্দিকুল্লাহ সাহেবকে কেন আটক করা হলো? মৌলানা কামরুজ্জামান সাহেবকে কেন আটক করা হলো? ইমতিয়াজ সাহেবকে কেন আটক করা হলো? একমাত্র বিরোধী দলনেতা আইএসএফের নওশাদ সিদ্দিকী ভাইজানকে কেন আটক করা হলো? তেনারা তো রাজনৈতিক কালকে করতে আসেনি, তেনারা করতে এসেছে ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর জন্য, শান্তি রক্ষার জন্য এবং শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন করতে চেয়েছিল। তেনাদেরকে কেন দমানো হচ্ছে? আমার নাম গোলাম মুরসালিন, আমি মুর্শিদাবাদ জমিয়ত আইম্মাতুল উলামা সংগঠনের পক্ষ থেকে এসেছি। আমাদের রাজ্য সম্পাদক শেখ সিদ্দিকুল্লাহ সাহেবকে আটক করা হয়েছে, আমাদের সদস্যদেরকে আটক করা হয়েছে, প্রায় 95 বিভিন্ন সংগঠনের ব্যক্তিদেরকে আটক করা হয়েছে, তেনাদের মুক্তির দাবি জানাই। এবং আমাদের শেখ সিদ্দিকুল্লাহ সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, উলামা সংগঠন জিন্দাবাদ, জিন্দাবাদ, জামিয়াতুল আইম্মাতুল উলামা সংগঠন জিন্দাবাদ, জিন্দাবাদ, সম্পাদক শেখ সিদ্দিকুল্লাহ সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ।